श्रीमायापुरं वन्दे परमसुखदं तं कीर्तितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्नामि। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दाय। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের পঞ্চবিংশ অধ্যায়ের চতুর্বিংশতম শ্লোকে কৃষ্ণ যোগানুভাবম তম নিশম্যন্দ্রোমিতি মিস্মিতঃ নিস্তম্ভো ভ্রষ্ট সংকল্প সন্মেঘান সংনগাময়ৎ। অর্থাৎ ইন্দ্র যখন শ্রীকৃষ্ণের এই যোগশক্তি প্রদর্শন পর্যবেক্ষণ করলেন, তখন তিনি নিতান্ত বিস্মিত হলেন এবং তার যে মিথ্যা গর্ব হয়েছিল, আমি সর্বেশ্বরেশ্বর, আমি সর্বশক্তিমান, এই মিথ্যা অহংকারের স্তর থেকে তিনি নেমে এলেন এবং তার সংকল্প থেকে ভ্রষ্ট হয়ে তিনি যে সমস্ত মেঘরাশিকে নির্দেশ দিয়েছিলেন তাদের সকলকে এবার বিরত হতে নির্দেশ দিলেন। অর্থাৎ ইন্দ্র দেখলেন
যে আমি যেখানে শ্রীধাম বৃন্দাবনকে এবং ব্রজবাসীগণ এবং গোসম্পদ এবং ব্রজের প্রাণী উদ্ভিদ এ সকলকে বিনষ্ট করে দেব, আর সঙ্গে সঙ্গে এই নন্দ বাবার ছেলের এই যে গর্ব তাকে চূর্ণ বিচূর্ণ করে ব্রজ থেকে নিশ্চিহ্ন করে দেব, এই যে তার একটা মিথ্যা গর্বের স্তরে উন্নীত হয়ে তিনি এই কার্য গ্রহণ করেছিলেন সংকল্পের মাধ্যমে, এখন তিনি নিজের কতটুকু শক্তি বা অনুগত দেবতাগণের যে কত শক্তি এবং কত শক্তির উপরে তিনি রাজত্ব করছেন রাজা হয়ে, এটা তার মনের মধ্যে একটু অনুশোচনা, অনুতাপ এসে উপস্থিত হল। খং ব্যগ্র মুদিতাদিত্যম বাত বর্ষং চ দারুণম নিশম্যপতরং গোপান গোবর্ধন ধরো ব্রবীত। খং বি অভ্রম উদিত আদিত্যম। এখন বি অভ্রম মানে মেঘ শূন্য। কোথায় না খং আকাশ, উদিত আদিত্যম এবং সূর্যের উদয়, বাতবর্ষম দারুণম নিশম্য বায়ু এবং বৃষ্টি, আর দারুণ নিশম্য প্রচণ্ডতা দর্শন করে উপরতম বিরত গোপান গোপগণকে গোবর্ধন ধর গিরি গোবর্ধনের উত্তোলনকারী অব্রবীত, অর্থাৎ তিনি তখন বললেন, প্রচণ্ড বায়ু ও বৃষ্টি যখন বিরত হয়েছে, আকাশ সম্পূর্ণ মেঘ শূন্য নির্মল আকাশ এবং সূর্য নারায়ণ উদিত হয়েছে, দর্শন করে গিরি গোবর্ধন উত্তোলনকারী শ্রীকৃষ্ণ সমস্ত গোপ সম্প্রদায়কে উপলক্ষ করে আর সমস্ত গোপ সম্প্রদায়ের যে সমস্ত বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ গোপগণ শ্রী নন্দ, উপানন্দ, সুনন্দ, মহানন্দ আদি, তিনি পুরো গোপ সম্প্রদায়কে নিম্নোক্তভাবে বললেন। স্বয়ং শ্রী গোপাল তখন তাদের বলছেন, নির্যাত তজ্জত ত্রাসম গোপা শস্ত্রী ধনার্ভকা উপারতং বাতবর্ষং বুধ প্রয়াস্য নিমগ্নঃ নিম্নগঃ। নির্যাত ত্যজত ত্রাসম। এবার তোমরা এই গোবর্ধনের গহ্বর থেকে বহির্গত হও।
ত্যাজ, ত্যাগ করো ত্রাসম। তোমাদের অন্তরে যে এই 7 দিন যেভাবে ভয় ছিল, এখন সে সমস্ত আর ভয়েতে তোমাদের ভীত হতে হবে না। গোপা স্ত্রী সম্পদম, হে গোপগণ স একত্রে। স্ত্রী, তোমাদের স্ত্রী, সম্পদ, অর্ভকা এবং সন্তান, উপারতম বিরত হয়েছে, বাতবর্ষম বায়ু বৃষ্টি, বিউদ অর্থাৎ জলশূন্য প্রায়, এবং নিম্নগা নদীগুলি। শ্রীকৃষ্ণ বললেন, হে গোপগণ, তোমাদের স্ত্রী, সন্তান, সম্পত্তি নিয়ে এবারে বহির্গত হও। কেননা ইন্দ্রের প্রকোপ থেকে শ্রী গোপাল প্রথম যেমন বলেছিলেন, আপনারা এর জন্য কোনো চিন্তা করবেন না, আমি তার ব্যবস্থা করছি। কিন্তু সেই কথাতে বয়োবৃদ্ধ যারা অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই গোপালের কথাতে নন্দবাবাও রাজি হলেন, আর আমরা তো নন্দবাবার নেতৃত্বে ব্রজে সকলে অবস্থান করি, তাই তার কথাতে আর তো অনাদর করতে পারি না, তাই আমরাও তাই অনুমোদন করেছিলাম। তো সুতরাং আমাদের এই যদি নন্দবাবার কথা অনুমোদন না করতাম, তাহলে এই মহাবিপদের সম্মুখীন হতে হতো না। কিন্তু যখন সেই 49 পবন আর সম্বর্তক মেঘ যাদেরকে মহাপ্রলয়ের সময় শ্রীকৃষ্ণের ইচ্ছাক্রমেই ইন্দ্র এই জগতে প্রেরণ করেন, তখন ইন্দ্রলোক অর্থাৎ স্বর্গলোকও তখন বিনষ্ট হয়। এমনকি ব্রহ্মলোক পর্যন্ত জলেতে পরিপূর্ণ হয়ে যায়, সব রসাতলগত হয়। ভূর ভুব জন মহ তপ সত্য, এই সত্যলোকে যে ব্রহ্মার স্থান, সেই ব্রহ্মার পদ এবং ব্রহ্মার স্থান সে সমস্ত বিনষ্ট হয়। আর এদিকে অতল, বিতল, সুতল, তলাতল, মহিতল, রসাতল, পাতাল, এর আর পৃথক কোনো অস্তিত্ব থাকে না। শ্রীকৃষ্ণের নির্দেশে তখন হয় মহাপ্রলয়, আবার তার নির্দেশে খণ্ড প্রলয় হয়। খণ্ড খণ্ড প্রলয় হচ্ছে। সুতরাং সেই যে মহাপ্রলয়ের কথা, সেই মহাপ্রলয়ে যে সম্বর্তককে তিনি পাঠান বড় বড় স্তম্ভের আকারে বর্ষণ করতে, যে বর্ষণের ভার পৃথিবী তখন সহ্য করতে পারেন না। আর যে 49 ভ্রাতা প্রবণের, তারা একত্রে যখন প্রবাহিত হয়, তখন তাদের শক্তিও কেউ তার সঙ্গে তার প্রতিবাদ করে যে দাঁড়িয়ে থাকতে পারবে এমন কোনো ক্ষমতা থাকে না এই ব্রহ্মাণ্ডে। এই জন্য শ্রী ভগবান বলছেন
আ ব্রহ্ম ভুবনাল লোকান, আ ব্রহ্ম, ব্রহ্মলোক থেকে আরম্ভ করে যত নিম্নের লোক আছে পুনরাবর্তী ন অর্জুন। এদের পুনরাবর্তন হয় এবং এদের আবার পুনরায় সৃষ্টি হয়, আবার তারপরে সুষ্ঠুভাবে ব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত হলে তখন আবার জগৎ পরিচালনার ভার পুরুষাবতার যে ত্রয়, গর্ভদক্ষায়ী, ক্ষীরোদক্ষায়ী এবং কারণদক্ষায়ী মহাবিষ্ণু, তখন ভগবান তাদেরকে আবার তাদের কার্যেতে নিয়োগ করে। তখন এই ব্রহ্মা গর্ভদক্ষায়ীর নাভি কমল থেকে দ্বিতীয় পুরুষাবতার, তার নাভি কমল থেকে জলের উপরে ভগবত ইচ্ছাক্রমে তার সেই পদ্মের মধ্যেই জন্ম হয়। এই জন্য ব্রহ্মাকে বলা হয় পদ্মজনী। নারী পুরুষগত সংস্পর্শেতে সেখানে ব্রহ্মার জন্ম হয় না। আর সেই ব্রহ্মার জন্ম হওয়াটা, এটা এই কর্মফলবাদ্য জীব যদি তার সাধনার পূর্ণ লগ্নেতে উপস্থিত হতে পারে, তখন এই জীবকেই ভগবান ব্রহ্মার পদে অধিষ্ঠিত করেন। তার পরমায়ু কত? সহস্র বর্ষ পর্যন্ত ব্রহ্মণ বিদু। 1000 চতুর্বর্ষ এ হচ্ছে ব্রহ্মার একদিন। মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টা যুগ নিয়ে হয় একটা দিব্য যুগ। আর তার মধ্যে কলিকালের পরমায়ু 4,32,000 সৌরবর্ষ। এই মনুষ্যের হিসাবে নয়, সৌর মানে দেব, দেবতাগণের হিসাবে। দেবতাগণের হিসাবটা কিরকম হবে? দেবতাগণের হিসাবটা হবে, এই যে আমরা মানুষ, আমাদের যে মনুষ্য লোক, মর্ত্যলোক, মর্ত্যলোকের 1 বৎসরে, হ্যাঁ 365 দিনে দেবতাদের 1 দিন হয়, স্বর্গবাসীদের। আর আবার 1 বৎসরে 1 রাত্রি হলো দেবতাদের। এই রকম হিসাব করে মাস, বর্ষ। তারপরে ব্রহ্মার যে দিন হিসাব করে 71টি মন্বন্তর, মনুর পরমায়ু কাল যখন বিনষ্ট হয়, ব্রহ্মার 1 দিবস ভিতর। আর এই রকম ব্রহ্মারও আবার এইরকম সপ্তাহ, আবার পক্ষ, মাস, বৎসর হিসাব করে 100 বৎসর ব্রহ্মার পরমায়ু। যখন কোনো উপযুক্ত জীবের সে শক্তি, সাধন শক্তি সমন্বিত ব্যক্তি ব্রহ্মাণ্ডে হয় না, তখন শ্রী ভগবান নিজের অঙ্গের থেকে ব্রহ্মাকে সৃষ্টি করে।
তেমনি ইন্দ্রপদটাও তাই। 100 অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ নিখুঁতভাবে করতে পারলে ইন্দ্রপদ বলে। আর যখন এইরকম ব্যক্তি ব্রহ্মাণ্ডে থাকে না, তখন দেবকোটি ইন্দ্র, দেবকোটি ব্রহ্মা ভগবদ ইচ্ছাতে তিনি তার থেকে প্রকাশ করেন। আর যখন মহাপ্রলয় হয়, তখন তারা ভগবানের অঙ্গেতে গিয়ে লীন হয়ে যায়। আর যদি কোনো জীবেতে এই রকম সাধনার শক্তি থাকে, তাহলে কি হয়, সেই জীব তখন সম্পূর্ণ পুনরাবর্তন যে জগৎ, সেই চক্রেতে ঘূর্ণায়মান হতে থাকে। আর সমস্ত জীব সত্তা ভগবত লোকে আত্মস্বরূপে অবস্থান করে। সেখানে ক্ষিতি অপটেজ মরুদ্গমের স্থান নেই। স্থানটা ওই বালাগ্র শতভাগৈশ্য শতধা কল্পিত। আমরা যেমন এখন আমাদের হাতের কত 3.5 হাত, তেমনি সত্যযুগের মানুষ ছিল, সত্যযুগের পরমায়ু অনুসারে তারা সেই রকম ব্যক্তি ছিল। এই রকম ভাবে যে 4,32,000 দেবতাদের বর্ষ, এটা কলির পরমায়ু হওয়ার জন্য, তারপরে দ্বাপর আসছে, এর দ্বিগুণ সৌরবর্ষ পরমায়ু, তারপরে হচ্ছে ত্রেতা 3 গুণ, আর সত্যযুগে কলির 4 গুণ পরমায়ু। সেখানে এই ব্রহ্মাণ্ডের তাহলে গর্ভোদকশায়ীর মহাবিষ্ণুর ভূমিকাটা রয়েছে। আর এই সমস্ত জীবের যে ভূমিকাটা, এই জীব হচ্ছে ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু, যিনি জীবান্তর্যামী, ব্যষ্টি জীবান্তর্যামী পুরুষ। ব্যষ্টি মানে পৃথক পৃথক, আর ব্যষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ, গর্ভোদকশায়ী এক এক ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। আর কারণোদকশায়ী মহাবিষ্ণু, তিনি প্রকৃতির অন্তর্যামী বা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। কারণার্ণবশায়ী, কারণ সমুদ্রে। তো তাহলে এই যে প্রকৃতির অন্তর্যামী পুরুষ, যখন ভগবানের ইক্ষণ শক্তি, ভগবান ইচ্ছাক্রমে যখন তিনি দৃষ্টি নিক্ষেপ করেন, তার ইক্ষণ শক্তিতে এই যে ক্ষিতি অপতেজ মরুদ বোম, তখন এই প্রকৃতি ক্ষুব্ধ হয়। তার দ্বারা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জীব জগৎ সব সৃষ্টি, ইক্ষণেতে, দর্শনেতে। ভগবানেতে সবই সম্ভব। ভগবান ভক্তি যদি সম্ভব হয়, যদি ব্রহ্মা ইচ্ছা করার সঙ্গে সঙ্গে যখন ভৃগু জন্মে গেলেন, ভৃগুমণি
ব্রহ্মার ইচ্ছা করার সঙ্গে সঙ্গে চতুর্সেনের জন্ম হয়ে গেল, চারজন, সনাতন সনাতন কুমার। এরা কোনো গর্ভসম্ভূত নন। এইরকম ভাবে ব্রহ্মারই যদি এই শক্তি হয়, এরা সব ব্রহ্মার মানসপুত্র বলে। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, কার ইচ্ছাতে? ভগবানের ইচ্ছাতে। ভগবানের ইচ্ছাতে ব্রহ্মা তার শক্তিতে এই ব্রহ্মাণ্ডে যখন তিনি মনে মনে ইচ্ছা করলেন, তখন তার সৃষ্টি হয়ে গেল। আর সেখানে ভগবান তিনি নিত্য গোলক বৃন্দাবন থেকে ইক্ষণ করবেন, এর কি আবার বিচিত্রতা আছে? জগতের মধ্যে সৃষ্টির যে প্রকরণ, কেবল জগৎকে মায়ার বন্ধনে বন্ধন করে রাখার জন্য। জীবগুলো মিথ্যা আকর্ষণে আকৃষ্ট হয়ে যায়। কেন? না, শ্রী ভগবানের পাদ পদ্ম ভুলে যাওয়ার জন্য। এই যে আকর্ষণটা হচ্ছে, কেন আকর্ষণ হচ্ছে? সেই আকর্ষণটা কৃষ ধাতু স্ন প্রত্যয় করে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন হয়েছে, মানে সর্বশ্রেষ্ঠ আকর্ষক। তিনি সকলকে আকর্ষণ করছেন, তাতে আমাদের আকৃষ্ট হওয়ার কথা। কিন্তু যেমন বড় বড় ম্যাগনেট, আমরা যখন গুরু মহারাজের সঙ্গে টাটানগরে যেতাম, সেখানে মহারাজের আশ্রিতজন ছিলেন, তারা একবার ওয়ার্কশপে নিয়ে গেলেন, কি বিরাট বিরাট সমস্ত র আয়রন বিম, সবে পাথরের থেকে বের করে সে বড় বড় বিম বের করেছে। আর তাকে তোলার মতো সেই রকম তখনও যন্ত্র আবিষ্কার হয়নি। তখন ওই ম্যাগনেট মেশিন দিয়ে সেই ম্যাগনেটটাকে যখন তার কাছে নিয়ে যেতে হচ্ছে, তখন লাগাতেও হচ্ছে না, ওকে টেনে তুলে নিচ্ছে, তারপরে একটা গোডাউন থেকে অন্য গোডাউনে ট্রান্সফার করছে। তো আমরা তখন মনে করলাম যদি পড়ে যায়, কিন্তু না, সে পড়বে না। সেই ম্যাগনেট কত শক্তি ধারণ করছে, কিন্তু ওই পাওয়ারফুল ম্যাগনেট, মানে ওই যে চুম্বক, ওই যে র আয়রনের বিম, ওর মধ্যে যদি রাস্ট পড়ে যায়, মানে মরিচা যদি পড়ে, লাল হয়ে যদি একটা আস্তরণ হয়ে যায়, তখন কিন্তু ওই ম্যাগনেট আর তাকে আকর্ষণ করবে। কেন? ওইটা একটা ওই কোটেশনটাই হচ্ছে বাধা সৃষ্টি করছে। তেমনি আমাদের এই যে ব্রহ্মাণ্ডে আমরা জন্মগ্রহণ করেছি, এই জন্মগ্রহণেতে ওই অবিদ্যা সুন্দরীর কোটেশন, প্রকৃতি সুন্দরীর কোটেশন, ক্ষিতি অব তেজ মরুদ বায়ু পাঞ্চভৌতিক বস্তু সমন্বিত যে কোটেশন তৈরি করেছেন, সেই কোটেশনটা সূক্ষ্ম জীবেতে তার গায়ে লেগে গেছে। তার ফলে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের আকর্ষণ হওয়ার কথা, তার চরণেতে আকৃষ্ট হয়ে তার ভজন করার কথা, কিন্তু তার আকর্ষণটা আমাকে আকৃষ্ট করছে না। এটা কোনো ম্যাগনেটের দোষ নেই, ভগবান শ্রীকৃষ্ণের নামের কোনো দোষ নেই, কিন্তু দোষটা আমাদের। সেই দোষে মায়া পিশাচী, এই যে মায়াদেবী, দেখবেন মায়াদেবীর পূজা নিয়ে কত রকম কি চলছে জগতে আজকে। কত দ্বন্দ্ব বিবাদ, কত মানে কোটি কোটি টাকার প্যান্ডেল, হ্যাঁ,
কত কিছু চলছে। আর এই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মায়া। তাহলে দোষটা কার? দোষটা হচ্ছে জীবের। জীব অনুচৈতন্য বলে এ ভালো কার্যও করতে পারে আর খারাপ কার্যও করতে পারে। তটস্থ ভগবানের, মহাপ্রভু বলেছেন সনাতন গোস্বামীকে, কৃষ্ণের তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ। যেহেতু আমরা তটরেখায়, মানে জল এবং স্থলের যে পয়েন্ট, এটা যাকে বলে আনমেজারেবল লাইন, যদি একটু বাতাসেতে জলটা কম্পিত হয়ে যায় তখন সে লাইন ছেড়ে উপরে উঠে যায়, আবার যখন বাতাস থাকে না তখন আবার লাইনটা নিচে নেমে আসে। তেমনি প্রকৃতি সুন্দরীর যে বাতাস, ওই আপাত মনোরম দৃশ্যাবলী, সেই বাতাসে যখন আমরা আকৃষ্ট হয়ে গেলাম তখন আর ভগবানের আকর্ষণ আমাকে আকৃষ্ট করবে না। তখন ভগবানের আকর্ষণ আর আকৃষ্ট করবে না। তখন ভগবানের পাদ ভজনের প্রয়োজন আছে, এটা আমরা উপলব্ধি করতে পারবো না। পদকর্তা বললেন, হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, প্রভু তোমার স্মরণ গেল দূরে। কেননা ওই তার স্মরণের পথে বাধক হয়ে দাঁড়িয়েছে ওই অবিদ্যারূপী রাষ্ট্র। তাই কৃষ্ণ সর্বাকর্ষক হলেও আমাকে আকর্ষণ করতে পারছে না। তাই এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ তাই বললেন যে দেখো হে গোপগণ, তোমাদের যে স্ত্রী সন্তান সম্পত্তি নিয়ে এত চিন্তা হচ্ছিল, যে কৃষ্ণের কথাতে ভরসা করে ইন্দ্র পূজাটা আমরা বন্ধ করে দিলাম, আর তারপরে এই যা পরিস্থিতি হচ্ছে কি হবে? তখন কৃষ্ণ আশ্বাস দিয়েছিলেন, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তো আছি। কিন্তু হলে কি হবে? সেখানে বয়োবৃদ্ধ সমস্ত গোপগণ আছেন, তারা চিন্তায় পড়ে গেছেন, আর কৃষ্ণ তো মাত্র 5.5 কি 6 বৎসরের বালক, তার কথাতে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারছেন অনেকে। আবার অনেকে বলছেন যে মহা বিপদ থেকে ব্রজের যখন কৃষ্ণ আমাদের রক্ষা করেছেন, আর এখন যখন বলছেন, তাহলে নিশ্চয়ই আমরা রক্ষিত হব। তাই তাদের একরকম ত্রাস ছিল মনের মধ্যে, ভীতি, আর তার মধ্যে আবার সম্পূর্ণ যারা ভগবত চরণে নিবেদিত আত্মা ছিলেন তারা আনন্দ পাচ্ছিলেন, আমাদের কোনো চিন্তা নেই। আর যাদের একটু চিন্তা ছিল তারা ওই গোচারণ লাঠি দিয়ে মাঝে মাঝে ধরে রাখছে, যে কৃষ্ণের যদি হাত থেকে পড়ে যায় পাথরটা, ওই যে 14 মাইল পাহাড়টা যদি পড়ে যায় তখন তারা ঠেকিয়ে ধরছে। যখন ঠেকিয়ে ধরছেন তখন মা যশোমতী গিয়ে বলছেন, কৃষ্ণ তুমি একটু বিরত হও, আর কিছু ভোজনাদি করে নাও, করে নিয়ে তারপরে আবার ধরবে। এরা ততক্ষণে ধরবে। গোপাল বলছেন, তাহলে কারা ধরবে? না, এরা সকলে মিলে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ যখন সামান্য একটুকু নখ নামিয়েছেন তখন দেখছে যে এরা যা ধরছিলেন তাদের সমস্ত কিছু শক্তি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, রাখতে পারছেন না। আমি যদি
না ধরি তাহলে তো তোমরা সব মারা যাবে। তথাপি বিশ্বাসের করতে পারছিলেন না যারা, তারা ওই গোচারণ লাঠি দিয়ে বলছেন আমরা ধরে নেব, ধরে রাখবো। এই বলে তারা অত্যন্ত, মানে এটা অত্যন্ত বাৎসল্য স্নেহের পরাকাষ্ঠা দেখিয়েছেন। কৃষ্ণ যে সর্বশক্তিমান, ন তৎ সমস্যা ধৃক নেই বা দৃশ্যতে, তার সমান কেউ নাই, আর তার অধিক শক্তিও কারো থাকবে না। ন তৎসম, তার সমান যদি না হয় অধিক শক্তি সম্পন্ন আর কে থাকতে পারে? থাকতে পারবে না। সেই জন্য এইখানে তাদের তথাপি অধিক সন্তান বাৎসল্য জ্ঞানে, ছোট্ট গোপবালক জ্ঞানে, নন্দবাবার ছেলে বলে এই জ্ঞান করে তারা এই ভাবনা পোষণ করেছিলেন। তাদের মনের মধ্যে ভয়ও ছিল, যদি পাথরটা ভেঙে পড়ে যায় তাহলে তো মুশকিল, আমাদের সব একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু ভগবানের ইচ্ছাতে আমরা কি আস্বাদন করেছি আগে, ইন্দ্রের বজ্র যখন পড়ছে, মহাবজ্র, শুধু বজ্র নয় মহাবজ্র, তখন গিরিরাজ গোবর্ধনে মনে হচ্ছে যে ইন্দ্র পুষ্প চন্দন দিয়ে আর গিরিরাজ গোবর্ধনের পুজো করছেন। গোবর্ধনের অঙ্গেতে সেই রকম মনে হচ্ছে। আর বর্ষণ যখন হচ্ছে, ওই সম্বর্তক নামক যে মেঘ, প্রলয়কালীন যে বর্ষার ধারা স্তম্ভাকারে, তখন কি মনে হচ্ছে? তখন মনে হচ্ছে যে শ্রী ভগবানের অভিষিক্ত যে বাড়ি, সেই বাড়ি যেমন সকলের ভক্তগণের মস্তকে সিঞ্চন হয়, সেইরকম গিরিরাজ মনে করছেন যে আমাকে মনে হয় শ্রী গোবিন্দ নিজে হাতে তুললেন, আর তারপরে এইভাবে পুষ্পচন্দন দিয়ে আমাকে সম্মান করছেন, আর তার অধরামৃতের যে অমৃত যে জল, সেইটিও আমাকে একটু একটু করে দিচ্ছেন। প্রলয় বলে গোবর্ধন অনুভব করতে পারেননি। কেন? শ্রী ভগবানের অচিন্ত শক্তি প্রভাব। কার্য করেছেন কে? করেছেন অঘটন ঘটনপটীয়সী যোগমায়া। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ শুদ্ধ পরিণতি, তার শক্তি লোক দেখাইতে তিনি ভগবান সেই শক্তি প্রদান করে জগৎটাকে এনেছিলেন। নিয়ে আসবেন না, আমার এই নিত্যধামে আমি থাকবো, কিন্তু ভগবান বললেন গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোপী অলঙ্কৃতম ব্রজম। গোপ গোপীগণের দ্বারা অলঙ্কৃত যে ব্রজধাম, দেবী তুমি যাও। আমাকে সেখানে কে আমাকে সম্মান প্রদান করবে? কোনো চিন্তা নাই। তুমি যেমন আমার লীলার সংযোগ ঘটিয়ে দিচ্ছ যোগমায়া রূপে অরিজিন, আর তুমি মহামায়া রূপে তার ছায়া শক্তি রূপে জগতে বিশেষ রূপে পূজিত হবে। দুর্গা, চণ্ডী, উগ্রচণ্ডা, মহাকালী, ছিন্নমস্তা ইত্যাদি ইত্যাদি রূপে তুমি কলিকালে পূজিত হবে। তোমাকেই মানুষ সমাদর করে পুজো করে। এই যেমন এখন এই দুর্গা পুজো চলছে, কত মানুষ পাগল, বাজারে একবার ঢোকা যায় না, তারা সব নতুন নতুন সব অলংকার বস্ত্র আদি নিয়ে টিয়ে সব মাকে দর্শন করতে যাবে। মাকে দর্শন যাবে না, মাকে দর্শন করাবে, দেখাবে কিরকম কত সেজে এসছে এখানে। আর আর মা তেমনি বলছেন যে ঠিক আছে, তুমি যেমন এই তুমি নিজে দেখাতে যাচ্ছ, তো ওই দেখছো তো আমার গলায় মুন্ডু মালা পড়েছে। অন্যান্য শ্রী ভগবানের গোবিন্দের গলায় ফুলের মালা দিয়ে লোকে পুজো করে, তো আর আমার পূজার ফলটা ওই তোমাদের মাথাগুলো কাটবো আর গলায় মালা করে পরিধান করবো। এই হচ্ছে আমার পূজার ফল। হ্যাঁ, তো সুতরাং এই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি
তারাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। অহং সর্বস্ব প্রভো মাত্র সর্বং প্রবর্ততে ইতিমাত্মা ভজন্তি মাং বুধা ভাব সমন্বিত। গীতাতে ভগবান বললেন অহং সর্বস্ব প্রভু, আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, মাত্র সর্বং প্রবর্ততে। ইতিমাত্মা ভজন্তি মাং, এটা জেনে যারা আমার ভজন করে একনিষ্ঠ হয়ে। কিন্তু আমার পুজো করতে গিয়ে বহু নিষ্ঠা হলে হবে না, ইষ্ট নিষ্ঠা কিন্তু একটা থাকবে। লক্ষ্মী পূজার দিন, কোজাগরীর লক্ষ্মী পূজার দিন শুধু লক্ষ্মীকে পূজা করবো, কেননা ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, ধন লাভ হবে। কিন্তু এমন দুর্ভাগ্য, আরে তার পত্নীর পুজো করছো, পতির পুজোটা করো। কারো স্ত্রীকে যদি আদর করা যায় আর তার স্বামীকে যদি অনাদর করা যায়, তাহলে কি প্রকৃতপক্ষে তার, যদি তিনি পতিব্রতা স্ত্রী হন, তাহলে কি তিনি মনে মনে সন্তুষ্ট হবেন? আমাকে এত আদর করছে, আমার স্বামীকে অনাদর করছে। তেমনি ভগবান হচ্ছেন পরমপতি। গোপীগণ বলছেন তমিশ্বরাণাং পরমং মহেশ্বরম তং দেবতানাং পরমঞ্চ দৈবতং পতিং পতিনাং পরমং পরস্ত্বাৎ বিদাম দেব ভুবনে সুমিদ্যম। যারা আমরা পতি বলে পেয়েছি, যাদেরকে পদ্ধাতু রক্ষণে পালনার্থে ব্যবহার করা হয়, হ্যাঁ, এটা মিথ্যা মিথ্যা একটা সম্পর্ক, অনিত্য। আজ পতি রক্ষা করবো বলে সিঁদুরে সিঁদুর দিয়ে বরণ করে তাকে দিয়ে দেওয়া হলো, দেখা গেল যে আর 10 বছর পরে পতি বিয়োগ হয়ে গেল, বাস স্মৃতি সিঁদুর চিনি চলে গেল। কি গো, তুমি যে আমাকে নিয়ে এসেছিলে পদ্ধাতু পতি বলে রক্ষা করে বলে, বলে আমি তো রক্ষা করবো বলে মনে করেছিলাম, কিন্তু আমি এখন নিজেই অরক্ষিত। কিন্তু যদি কোনো সৌভাগ্যবান জীব শ্রী গোবিন্দের চরণের যে চন্দন, নির্মল্য, এই সব দিয়ে যদি কেউ ওই চিহ্নিত করতে পারেন গোপালকে, তখন কি হবে, আর তাদেরকে আর তাদের কখনো কোনো দিনই বৈধর্য জীবন লাভ করতে হবে না। মানে বিচ্ছিন্ন, বিধবা, ধব মানে স্বামী, বি মানে এখানে বলছেন বিয়োগার্থী, আর সধবা, সধবা মানে স্বামী সহ। বলে না লোকে যে এটি এই বিধবা মেয়েটি কোথা থেকে এসছে, তার মানে তার চিহ্নতে বোঝা যাচ্ছে যে তার স্বামী নাই। আর সধবাকে দেখলে বোঝা যাবে কি তার যে চিহ্নগুলো আছে, হ্যাঁ সধবা। তেমনি পরমার্থ জগতের যে আমাদের স্বামী রয়েছেন, তার চিহ্নটা কি, এই হচ্ছে তিলক, আর হচ্ছে তুলসীর মালা, আর শ্রী ভগবানের নাম, ভোজন শ্রী ভগবানের প্রসাদ। এই চিহ্নতে যদি কোনোদিন আমরা চিহ্নিত করতে পারি, তাহলে আমরা সকলেই তো শক্তি, জীবশক্তি, আর ভগবান শক্তিমান। তা কার শক্তি আমরা তাহলে? শক্তিমানের শক্তি। তাহলে শক্তিমান তত্ত্ব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর সমস্ত জীব হচ্ছে তার প্রকৃতি। ভূমিরাপ অনলবায়ু খং মন বুদ্ধিরে বচ অহংকার ইতিয়ং ভিন্ন প্রকৃতির অষ্টধা অপরেবতস্তন্যাং প্রকৃতি বিদ্ধিমে পরাম জীবভূতাম
মহাভাব জয়দং ধার্যতে জগৎ, ভগবান গীতাতে পরিষ্কার করেছেন। সেই জন্য এখানে শ্রীকৃষ্ণ বললেন, গোপগণ, তোমাদের স্ত্রী সন্তান সম্পত্তি নিয়ে আর কোনো ভীতির কারণ নেই। আমার কথাতে অনেকের সন্ধিয়ান হয়েছিলেন, তার জন্য কোনো সন্দেহ করার কিছু নেই। একবার নির্মল আকাশ, সূর্যদেব কিরণদান করছেন, আর সুনির্মল আকাশ মৃদুমন্দ সমীরণ বইছে। আর এবার 7 দিন তোমাদের এক জায়গায় থেকে অনেক কষ্ট হয়েছে, সুতরাং বহির্গত হও আর সম্পূর্ণ অভয় থাকো, কোনো ভয় করো না। কেন না, যদি কৃষ্ণ পদে চিন্তা ভক্তি তৎপদ পঙ্কজে বিষমে দুর্গমে বাপি কা চিন্তা মরণে। যেই জন কৃষ্ণ পদে সপিয়াছে প্রাণ, সে পদ কমল যার সদা ধ্যান জ্ঞান। কি ভয় তার দুর্গম গহনে, কি ভয় তার রণে বা মরণ। ভগবানের চরণে যদি সম্পূর্ণরূপে নিজেকে নিবেদন করে দেওয়া যায়, তাহলে দুর্গম গহনেও বন্যজন্তুর থেকে ভয় নাই। যেমন ধ্রুব কাম্যবনে তপস্যা করছেন, বাঘ এসে গেছে, সিংহ এসে গেছে গর্জন করতে করতে, কিন্তু ধ্রুব বিচলিত হয়েছিলেন। ওই যে মায়ের কথা ছিল, পদ্মপলালোচন হরি, তিনি তোমার ওই পিতৃ কোলে তোমাকে বসাতে পারেন, তো তার আশীর্বাদ নিয়ে এসো। কোথায় পাওয়া যায় না, বৃন্দাবন। ওই কথাতে দৃঢ় সংকল্প, কিন্তু মানুষ আমরা সে বিশ্বাস সম্পূর্ণ রাখতে পারি না। কিন্তু সম্পূর্ণ যখন 100 ভাগের 100 ভাগ 100% শরণাগত হলেই, ওই যে বলেছেন না, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেন শ্রী নন্দ কুমার। ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনেন শ্রী নন্দ কুমার। তাহলে ভগবানের কাছে যে প্রার্থনাটা পৌঁছবে, সে পৌঁছানোর জন্য একটা যে মাঝখানে একটা ওই প্রকৃতির যে আবরণ রয়েছে, ওই এর মতো রাষ্ট্রের মতো, সেই আবরণটাকে অতিক্রম করতে হবে ঐকান্তিক নিষ্ঠার সহিত, গুরুমুখ পদ্মবাক্য জেনে, আর না করিহ মনে আশা, আর কোনো আশা মনের মধ্যে না রেখে দৃঢ়তার সঙ্গে সেটিকে পালন করতে হবে। এ নয় গুরুদেব বসছেন পাঠে বলে বসবো, আর গুরুদেব বলেছে যে আমি না থাকলেও পাঠে বসবো সকলে, আর ঘর থেকে কেউ বেরোবো না, তাহলে তার হল না কথা। সেখানে গুরুবাক্য লঙ্ঘন জনিত কি হলো, গুরু অবজ্ঞা দোষ, সেইখানে ভগবত ভক্তির পথের বাধক হয়ে গেল। কৃষ্ণ কৃপাহি কেবলম শাস্ত্রে বলেন, কিন্তু আমাকে বলটা দেবে গুরু কৃপাহি। এই জন্য সাধককে গুরুদেবতাত্মা রূপে প্রতিষ্ঠিত হতে বলেছেন। তাহলে ভগবান তার কথাটা স্বীকার করেন, তখন ভগবানের কানেতে সেই শব্দ গিয়ে পৌঁছয়, আর ভগবানের বংশীর ধ্বনি তখন তার কর্ণে এসে প্রতিধ্বনিত হয়। শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ যখন বংশী বাদন করেছিলেন, তখন কি সকলের কানে বেজেছিল? বাজেনি।
আবার সেই ধ্বনিটাও যে যেমন কান তৈরি করেছিল সে ঠিক তেমন কানেতে তেমনি বেজেছে। কত কথা বললেন না, কৃষ্ণের বাঁশি বাজে একই তানে, যার যেমন কান সেই তা শুনে। যশোদা শুনিল বাঁশি, দে ননি দে ননি। নন্দ বাবা শুনে বাঁশি, এই যে বাঁধা আমি, মা আমাকে বেঁধে দিয়েছে দেখো। আর সখাগণ কি হলো, সখাগণ শুনছেন বাঁশি, বেলা হলো চলো গোঠে যাই, গোষ্ঠীতে গোচারণ করতে যাই চলো। আর রাধা ঠাকুরানী কি শুনলেন, আমি কদমতলায় তোমার জন্য অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি, রাধিকা শুনিল বাঁশি ঘাটে সরাই, তুমি যমুনার ঘাটে জল আনতে এসো। তাহলে দেখা যাচ্ছে যে কৃষ্ণের সেই মধুর যে বংশী ধ্বনি তার শ্রী মধুর বৃন্দাবনে নিত্যকাল বাজছে, ভক্তগণের কর্ণেতে সেটি প্রতিধ্বনিত হচ্ছে। আর অভক্ত যারা তাদের কর্ণে তাদের কোনো অনুভবই হচ্ছে না। সাধারণ গাছপালা এইসব দেখলাম, যা এখানেও যা দেখছি, বৃন্দাবন এতটা খরচা করে গেলাম আর সেখানে দেখছি ড্রেন দেখছি, বড় বড় শুকর দেখছি ঘুরে বেড়াচ্ছে, রাস্তার মধ্যে নোংরা পড়ে আছে, এরা দোকানদারি করছে, দোকানদাররা সব, আর এই সবই তো হচ্ছে একটা। আর সব সেখানেও গাছ জঙ্গল, এখানেও গাছ জঙ্গল, কী পার্থক্য কী আছে, কী বোঝা যাবে? কিন্তু এই মরিচা থাকাকালীন ওই অবিদ্যা সুন্দরীর যে প্রলেপ, ওই মরিচা থাকার জন্য আমাদের বৃন্দাবন দর্শন হবে। আমাদের সঙ্গে কেউ গিয়েছিলেন একবার, তো যখন তার ধর্মশালা করে দেওয়া হলো থাকার, ভালো ভালো থাকার একটা ব্যবস্থা করে দেয়, ভালো আমাদের ধারণায় যা ভালো সেরকম করা হলো। তো উঠেই বলছে কোথায় আসলাম রে বাবা, এ তো আমাদের ঘরের যে মেড সার্ভেন্ট গুলো থাকে তারাও তো এরকম ঘরে থাকে না, এইখানে আমাকে নিয়ে আসলেন। তাহলে দৃষ্টিটা কিরকম, ভগবত সৃষ্টি আর যার যেমন দৃষ্টি সে তাই দর্শন করছে। বৃন্দাবনে গেলেই যে বৃন্দাবনের অনুভব আসবে তা আসবে না, আর বৃন্দাবন দর্শনও হবে না। বৃন্দাবন দর্শন করতে গেলে তার যে প্রণালী মহাপ্রভু যা নির্দেশ করেছেন সেইভাবে, সেই নির্দেশে নিজের জীবনটিকে একবারে 100% পিওর হতে হবে। কোনো এডিশন, অল্টারেশন বা অ্যাডাল্টারেশন চলবে না ওখানে। একবার 100%। তাই গুরু মহারাজ বলছেন কমপ্লিট সারেন্ডার টু দ্য লোটাস ফিট অফ সুপ্রিম অ্যাকর্ডিং টু অ্যাডভাইস অফ শাস্ত্র। এই জন্য সাধু শাস্ত্র গুরু বাক্য এতিনে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আসা, বারবার এইভাবে সমস্ত শাস্ত্র তারস্বরে ঘোষণা করছেন। তাই শ্রীকৃষ্ণ এখন বললেন যে দেখো কোনো চিন্তা করো না, ভয় করো না কিছু, বায়ু বৃষ্টি সব থেমে গেছে, এবং নদীর জলের উচ্চতাও এখন কমে গেছে, এখন আর কিচ্ছু নেই, পরিষ্কার নির্মল আকাশ, আর 6টা ঋতুর একসঙ্গে মিলিত বৃন্দাবন। আমাদের যেমন জগতে কি হয়, গ্রীষ্মের পরে বর্ষা আসে, বর্ষার পরে শরৎকাল আসে, তারপর হেমন্ত আসে, তারপর শীত আসে, তারপরে বসন্ত আসে, প্রত্যেক ঋতু 2 মাস করে, বৈশাখ জ্যৈষ্ঠ এই হিসাব করে করে গেছেন না, এটা জগতে। কিন্তু ভগবানের ধামেতে বলছেন না, সেই রকম নেই, এই সব 6 ঋতু একসঙ্গে
শ্রী ভগবানের সেবা করছে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট রস রঘুনাথ আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদ রেণুর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শোনেবার আমার জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজ কইলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব পরি মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।